आने वाले 19 मई को भाषा शहीद दिवस के अवसर पर श्रीभूमि जिले में चेतना 19 कार्यक्रम के तहत 3 दिन व्यापी विभिन्न कार्यक्रम आयोजित किया जा रहा है, जिसमें 17 मई को अंकन कला प्रतियोगिता, विचार विमर्श सभा, सांस्कृतिक कार्यक्रम आयोजित किया जा रहा है। साथ ही 18 मई को 19 पथ चला शंभू सागर उद्यान में शहीद वेदी के प्रांगण में चेतना की यात्रा तथा नेताजी सुभाष चंद्र बोस के प्रतिमूर्ति के सामने एक रैली भी समाप्त होगी। 19 मई शहीद वेदी पर पुष्पस्तबक शाम को प्रदीप पूजन के साथ साथ कई कार्यक्रम हाथों में लिया गया है। इस संदर्भ में जानकारी देते हुए संगठन के वरिष्ठ कार्यकर्ताओं के साथ अरूप राय ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए। 1961 इंग्रेजी 19 মে বরাক উপত্যকার ভাষা আন্দোলনে 11 জন শহীদ হয়েছিল। সেই 61-19 পথ চলাকে সামনে রেখে প্রতি বছরে নেয় এবছরও আমরা ভারত বাংলা সীমান্ত শহর শ্রীভূমিতে পথ চলার আয়োজন করেছি। এবছর 18 মে বিকেল 4 ঘটিকায় শম্ভুসাগর উদ্যানের জাতীয় শহীদ বেদি প্রাঙ্গণ থেকে নেতাজি সুভাষ স্ট্যাচুর প্রাঙ্গণ পর্যন্ত আমরা শোভাযাত্রা করে যাব। আমরা এই চেতনা উপলক্ষে 17 মে রবিবার অঙ্কন প্রতিযোগিতা নতুন প্রজন্মের শিশুদের মধ্যে এবং বিকেলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রাখার চেষ্টা করছি। পাশাপাশি যদি ভাষা সংগ্রামে যুক্ত আমরা যারা ছিলেন তাদের মধ্যে যদি কাউকে আমরা পেয়ে থাকি তাহলে তাদেরকেও আমরা সম্মান জানাবো। এইভাবে আমাদের আজকের এই সভা শেষে সিদ্ধান্ত হয়েছে 19 পথ চলাটা কিভাবে করা যায়। আমরা এই 19 পথ চলার 18 তারিখ 17 তারিখ যাতে সবাই অংশগ্রহণ করেন এবং মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানান, শিল্প সংস্কৃতি রক্ষা করেন, এই আবেদন জানাচ্ছি সবার নিকট। ধন্যবাদ। আজকে আমাদের এই সভার শেষে যেটা 19 মের দিনে আমরা কি ধরনের অনুষ্ঠান হবে আমাদের 17, 18 এবং 19 তারিখ সেটা নিয়েই আলোচনা ছিল বিশেষভাবে। আমি অরূপদা যেহেতু সবকিছু বিস্তারিত বলেছেন, তারপর আমি শুধু একটা কথাই বলতে চাই, এই যে 17, 18, 19 তারিখ যেই আমাদের কার্য ব্যবস্থা থাকবে, এখানে কোনো অনুষ্ঠান আমি বলাটা ভুল হবে। এখানে আমাদের সবাদের দায়িত্ব কর্তব্য আমরা সবাই এই অংশগ্রহণ করব এবং আমাদের নতুন প্রজন্মের যারা বাচ্চারা আছেন, কচিকাচারা আছেন, সবাইকে যাতে নিয়ে আমরা এখানে উপস্থিত হই। কারণ তারাও বুঝতে হবে যাতে কিসের জন্য বরাকভ্যালিতে আমরা গর্বিতভাবে বাঙালিরা বাংলা পড়তে পারছি, স্কুলে বাংলা নিয়ে চর্চা করতে পারছি, অফিস আদালতে আমরা বাংলা ভাষায় পিটিশন লিখতে পারছি। এই যে গর্বময় আমরা বাঙালিরা গর্বিতভাবে আজকে এখানে আছি, সেটা এই যে আমাদের বীর শহীদ যারা ছিলেন ওনাদের অবদানের খাতিরে হচ্ছে ব্যাপারটা। তো এটা নিয়ে কচিকাচাদের এটা জানা উচিত, ওনাদেরকে নিয়ে আমরা পথ চলাতে থাকবো সবাই মিলে। আমার সবার কাছে অনুরোধ থাকবে আমাদের শ্রীভূমিবাসী যারা আছেন, বরাকবাসী যারা আছেন, সবাইকে এই দিনে পথ চলাতে সবাই আপনারা অংশগ্রহণ করুন। আমরা সবাই থাকবো, ওনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা ওনাদের যেই বীরত্বের কাজ করে গেছেন আমাদের সবার জন্য, নতুন প্রজন্মের জন্য, ওনাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা সেই 3টা দিন পালন করব। আপনারা সবাই এখানে উপস্থিত থাকবেন। ধন্যবাদ। কিন্তু শহীদরা যে জন্য তারা শহীদ হয়েছিলেন ভাষার অধিকার রক্ষার জন্য, সেই অধিকার রক্ষার জন্য আমরা পরবর্তী সময়ে কি করেছি, এই প্রশ্নগুলি আসবে। মে 19 মে 18 মে আমরা পথ চললাম, বড় ধরনের একটা মিছিল করলাম বা একটা সভা করলাম। এটাই কি 19 মের আবেদন? শহীদরা তাদের ট্রুডেকে
বলে দিয়েছিলেন আমাদের আগামীকালের জন্য। এই যে শহীদদের আত্মবলিদান, এই আত্মবলিদান আমরা কতটুকু গৌরবমণ্ডিত করতে পেরেছি। রক্তের বিনিময়ে অর্জিত আমাদের অধিকার আজ আমাদের এই রাজ্যে পদে পদে লঙ্ঘিত।